হযরত ওমর প্রত্যেক দিনের মতো ওই দিন একটা দিন, যেই দিনে তিনি রাতের বেলায় বের হয়েছেন আমার এলাকার মানুষগুলো কি অবস্থায় আছে এটা তিনি খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রের বেলায় ছদ্মবেশে বের হয়েছেন, পরিচয়টা গোপন করেছেন। হঠাৎ করে একটা বাড়ির কাছে গেলেন, খেয়াল করে লক্ষ্য করে দেখেন মহিলা কণ্ঠে একটা গানের আওয়াজ সেখান থেকে বের হয়ে আসতেছে। আল কসদুস সুবুলি খুলকুল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। এটা একটা আরবি গান। আরবি কি সবাই বলেন? অনেক আবার আন্দাজে কছে সুবহানাল্লাহ। না, এটা আরবি একটা গান। বাংলাদেশের মানুষ তো আসলে আরবি বোঝে না, আরবিতে বকা দিলেও মনে করে হুজুর মনে হয় দোয়া করল। আরবি একটা গান মহিলা গাচ্ছে। এই গানের ভাষাটা, অর্থটা অশালীন। এই ভাষাটা, গানের অর্থটা অনেকটা এইরকম, প্রাণবন্ধুরে আমার যৌবন টলমল করতেছে, তুমি আসলাও না দেখলাও না। কথা শুনতেছেন? এই গান যখন হযরতে ওমর শুনেছে, ওমরের মেজাজ বড় খারাপ। কার এত বড় ক্ষমতা? রাতের বেলায় আমি ওমরের রাজত্বকালে গান গাচ্ছে, তাও আবার মহিলা মানুষ, এর উপরে আবার অশ্লীল গান। সহ্য করতে না পেরে হযরতে ওমর ওই মহিলার ঘরের পিছন দিয়ে যাচ্ছিল, পিছনের দিকে বেড়ায় লাথি দিয়ে বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কথা শুনতেছেন? যখনই ঘরের মধ্যে ঢুকে পড়েছে, নিজের পরিচয়টা দেয়নি, গোপন করে ছদ্মবেশে হযরতে ওমর বলছে, কে মহিলা তুমি? তুমি অশালীন অশ্লীল গান গাও। কোরআনে কারিমে আমার আল্লাহর নির্দেশ কি তুমি পড়ো না? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এটা 21 নম্বর পারা থেকে বলছি। হযরতে ওমর সূরা লোকমানের 6 নম্বর আয়াত তিলাওয়াত করে করে বলতেছেন, মহিলাকে তুমি আমার ওমরের রাজত্বকালে তুমি এরকম অশালীন অশ্লীল গান গেয়েছো। কোরআনে কারিমের সূরা লোকমানের 6 নম্বর আয়াত অনুযায়ী তুমি অন্যায় করেছো। আগামীকাল সকাল বেলায় ওমরের দরবারে তোমাকে দাঁড় করানো হবে, তোমার নামে আমি নিজে মামলা দেব। মহিলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, কে আপনি? বলে, আমি যেই হই না কেন, ওমরের দরবারে কাল তোমাকে জবাব দেওয়া লাগবে, সকাল বেলায় তোমার নামে মামলা হবে, তুমি রেডি হও। মহান আল্লাহ নিষেধ করেছেন। ওমর দেশের শাসক, সংবিধান হচ্ছে কোরআনে কারীম। সে কোরআন জানিয়েছে 1500 বছর আগে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। যত মুফাসসির পৃথিবীতে আছে, সমস্ত মুফাসসির লাহুয়াল হাদিসের ব্যাখ্যাই বলেছেন, লাহুয়াল হাদিস বলতে বোঝায় হচ্ছে গান বাজনা। কি বোঝায়? এমন কথা, এমন চমকপ্রদ কথা যেগুলো মানুষদেরকে আকর্ষিত করে। এই লাহুয়াল হাদিস দিয়ে মুফাসসিররা বলেছেন এটাই হচ্ছে গান বাজনা, যেটা মানুষদেরকে আকর্ষিত করে, অশ্লীল কথা। সুতরাং এটা শরীয়তে জায়েজ নেই। সুতরাং তুমি এটা অন্যায় করেছো, আগামীকাল ওমরের দরবারে তোমার নামে মামলা দেব, তোমার বিচার হবে। মহিলা ডাক দিয়ে বলে, আপনি কে আমার নামে মামলা দিবেন? আপনি আমারে চেনেন? বলে, না। বলে, আপনি আমার
যেন তেন কোনো সাধারণ মহিলা মনে করবেন না। আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি আমাকে যেন তেন কোনো মহিলা মনে করবেন না। আমাকে যেই দিন আমার স্বামী বিবাহ করে, হঠাৎ করে বিবাহের মঞ্চে একটা পয়গাম আসে দেশের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের পক্ষ থেকে, যে জিহাদের ময়দানে আমার স্বামীকে যাওয়া লাগবে। হযরতে ওমর একটা জিহাদের সেনাপতি করে আমার স্বামীকে সে পয়গাম পাঠিয়েছে। বিবাহের মঞ্চ থেকে আমার স্বামী বিবাহের কাজটা শেষ করে তার পরিবারের যে ব্যক্তিবর্গ ছিল তার কাছে আমাকে সমর্পণ করে দিয়ে বলে, আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যান, এখনই ইসলামের স্বার্থে দেশের স্বার্থে আমাকে অভিযানে যাওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন আমাকে একটা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছে। আপনি কে? আমার স্বামী আমাকে বিবাহ করেছে, এখনো স্বামীকে ভালোভাবে দেখতে পারি নাই, স্বামীর সঙ্গে আমার কোনো কথা হয় নাই, বাসরও হয় নাই। আমি নবযৌবনা একটা তরুণী নববধূ, স্বামীর অপেক্ষায় আমি অনেক দিন অপেক্ষা করতেছি। হঠাৎ করে আমি শুনলাম আমার স্বামী অমুক মাসে তিনি আসবেন, 2 মাস পর। 2 মাস আমি অপেক্ষা করেছি, সেজে গুজে বসে আছি, আমার স্বামী আজকে বাড়িতে আসবে। কথা শুনতেছেন? বিরক্ত হচ্ছেন? আমার স্বামীর জন্য আমি সেজে গুজে আছি, আমার স্বামী আসবেন। 2টা মাস পার হয়ে গেছে, নববধূ আমি স্বামীকে এখনো পর্যন্ত কাছে পাইনি, ভালো করে দেখতেও পারিনি। হঠাৎ করে আমি জানতে পারলাম খলিফাতুল মুসলিমিন আমার স্বামীকে আবার আর একটা যুদ্ধের সেনাপতি করে ওই পথেই পাঠিয়ে দিয়েছে, তার আর বাড়িতে আসা হবে না। এরকম করতে করতে আজ 5-6টা মাস হয়ে গেল। আমার স্বামীর পথের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আছি, শুনে আসবি কিন্তু আর আসে না। এরকম মনের দুঃখে আমি নববধূ, নবযৌবন এক বিবাহিতা এক মহিলা, স্বামী সঙ্গ পাইনি। স্বামীর বিরহে আমি এই গানটা গেয়ে ফেলেছি। এটা যদি আমার অপরাধ হয়েও যায়, এই কারণে আমার এই অপরাধটা হয়েছে, কিন্তু আমার অপরাধ যদি একটা হয়, আপনার অপরাধ হচ্ছে 4টা। কয়টা? আপনি আগামীকাল সকালবেলা খলিফার দরবারে কি বিচার আমার নামে দেবেন? আমি নিজে আপনার নামে 4টা মামলা দেব। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের পরিচয় দেয়নি, তাকে এই মহিলা হুমকি দিছে, আপনি আমার নামে কি মামলা দেবেন? খলিফার দরবারে আমি আপনার নামে মামলা দিব, আপনি একটা মামলা দিবেন, আমি আপনার নামে 4টা মামলা দেব। কয়টা? 4টা। ওমর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কোন বিপদে পড়লাম এসে। একটা ভুল ধরতে যায় যদি 4টা মামলা নিজে খায়, ঝামেলা আছে না? সম্মানিত ভাইরা, ক্ষমতার দাপট দেখাননি, রবের মাকাম কেমন ভাবে ভয় করতেন কান লাগান। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নিজের পরিচয় তখনও দেননি। কর্তৃত্ব দেখাতে পারতেন, ভয় দেখাতে পারতেন, নিজে ওমর বলে দাবিও করতে পারতেন, কিন্তু না, তিনি ডাক দিয়ে বলতেছেন, আমার নামে 4টা মামলা দিবা? বলে হ্যাঁ। আমার 4টা অপরাধ? বলে হ্যাঁ। কি কি অপরাধ একটু বলো তো দেখি। প্রথম নাম্বারে মহিলা ডাক দিয়ে বলে, আপনার প্রথম নাম্বার অপরাধ, কোরআনে কারীম জানিয়েছে, লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 189 নম্বর আয়াত থেকে বলছে, মহিলা ডাক দিয়ে বলেন, আপনি যেই হন যুবক, আপনার বিরুদ্ধে ওমরের দরবারে আগামীকাল প্রথম নাম্বার মামলা। আপনি কোরআনে কারীমের সূরা বাকারার 189 নাম্বার এই ধারায় আপনি মামলা খাবেন। মহান আল্লাহ 1500 বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য এটা উচিত না, লাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ বলছেন, খবরদার যখন মানুষের বাড়িতে ঢুকবা পিছন গেট দিয়ে খবরদার কারো বাড়িতে ঢুকবা না। এই নির্দেশকার। খবরদার পিছনের গেট দিয়ে কারোর বাড়িতে যাবে না, বাড়িতে ঢুকবে না। যদি কারোর বাড়িতে ঢোকো অবশ্যই সদর দরজা দিয়ে, সদর গেট দিয়ে ঢুকবে। আপনার বিরুদ্ধে প্রথম মামলা ওমরের দরবারে আমি এটাই করব যে আপনি আমার ঘরের পেছন দরজা দিয়ে ঢুকেছেন, শুধু দরজা দিয়ে না, আমার বেড়া ভেঙে ঢুকেছেন। আপনার বেড়া ভেঙেছেন, পিছন দিক দিয়ে ঢুকেছেন। কোরআনে কারীমের সূরা বাকারা 189 নম্বর আয়াত আপনি লঙ্ঘন করেছেন, আপনার বিরুদ্ধে এটা প্রথম মামলা। ওমর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছে, কাজ তো সারছে, সত্যই তো ভুল করছি। কারণ আল্লাহর গোলাম যারা হয় তাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে কথা বললে তারা মাতব্বারি না, বরং তারা নতজন হয়। ঠিক কি না? পৃথিবীতে যারা মুমিন, যারা আল্লাহর গোলাম, কোরআনের উপর দিয়ে কখনো তারা খবরদারি দেখানোর চেষ্টাও করে না। ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আয়াত অনুযায়ী তো আমি ধরা খাই গেছি, কি করা যায়? অত্যন্ত নতজন হয়ে ডাক দিয়ে বলছে, বোন আমার 2 নম্বর অপরাধ কি? ওমরের দরবারে আগামীকাল তুমি আমার জন্যে, আমার বিরুদ্ধে 2 নম্বরে কি মামলা দিবা বলো দেখি। মহিলা ডাক দিয়ে বলেন, আপনার বিরুদ্ধে 2 নম্বর মামলা হবে। আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 27 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি সিলাল কোরআনে আছে, আইসারুত তাফাসির এবং সফওয়াতুত তাফাসির। মুহাম্মদ আলা সাবুনি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, পৃথিবীতে যারা ঈমানের দাবি করো তারা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। খবরদার আন্দাজে কারোর বাড়িতে হুট করে ঢুকে যাবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত ওই পরিবারকে তুমি গেটে দাঁড়িয়ে সালাম দেবে, সালামের উত্তর এবং জবাবের মাধ্যম দিয়ে যতক্ষণ অনুমতি না আসবে ততক্ষণ পর্যন্ত কারোর বাড়িতে ঢুকবে না। এই নির্দেশ কার? ইসলামের শিক্ষা। আপনি কারোর বাড়ির গেটে দাঁড়িয়ে 3 বার সালাম দেন। প্রথম সালামে যদি জবাব না আসে দ্বিতীয়বার দেন, তৃতীয়বার দেন। 3 বার সালাম দিয়েছেন, জবাব আসে নাই, অনুমতি মেলে নাই, ইসলাম ওই বাড়ির ভিতরে ঢোকার পারমিশন দেয় না। ইসলাম শেখায় ঢুকতে পারবা না, ওখান থেকে ফিরে যাও। আজ আমরা সালামও দিই না, অনুমতিও নেই না, হুটহাট করে যার তার বাড়িতে ঢুকে পড়ি। ভাবি কে? ভাবি। এই ভাবির সঙ্গে হুটহাট করে যায়,
আর দেখে রান্না করে ভাবি রান্না করে, আর ওদিকে দেবর সেজে ওই লোকটা জায়ার কাছে বসে মিষ্টি মিষ্টি গল্প করে ভাবি। সেদিন রহমান ভাই মাঠে তো খাবার নিয়ে গিয়েছিল, খাবারের তরকারি আমার একটু দিলাম, আপনার হাতে যে রান্না ভাবি আছে নাকি? মহিলারা দুইটা কাজে খুব খুশি হয়, বলবো। এক হচ্ছে খাবারের যে রান্না করে এই রান্নার প্রশংসা, এই প্রশংসা করবেন, এটা আমল। তবে আজকে যাই শুরু করা দরকার নেই, আজকে যাই শুরু করতে গেলে পারে আবার হিতে বিপরীত হতে পারে। আমার মতো এক হুজুর মঞ্চে আলোচনা করেছে যে স্ত্রীর হাতের রান্নার প্রশংসা করা খুব ভালো, এতে স্ত্রী খুশি হয়, আর স্ত্রী খুশি হলে সওয়াব আছে। উনি মোটামুটি ওয়াজ শুনে চিন্তা করছে আমল আমি আজকের থেকেই করব। কথা শুনতেছেন? বাড়িতে গিয়েছে রাত 12টা 1টা, বাড়িতে যায় বলতেছে ময়রমের মা, বলে কি হয়েছে? বলে ওয়াজ শুনে আসলাম এত রাত্রে, ক্ষুধা লেগে গেছে, দেখো তো কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। বলে হ্যাঁ কিছু আছে, দেওয়া যাবে। কয়েকটা রুটি আর একটু ঘন্ট দিয়েছে, এই ঘন্ট রুটি দিয়ে খাই। আর ওই যে হুজুর ওয়াজ করেছে খাবারের প্রশংসা করার, উনি নাম করতেছে, আরে মরিয়মের মা তোমার হাতে যে রান্না, এত সুন্দর তুমি রান্না করো, আমি তো এতদিন খেয়াল করিনি, খুবই সুন্দর রান্না, কত কষ্ট করে তুমি রান্না করো, এতদিন কেন বুঝলাম না যে তুমি এত ভালো রান্না করো। মরিয়মের মা ঘরের ভিতর থেকে বলে যে গোলামের বাচ্চা গোলাম, এ তরকারির আমি রান্না করিনি, পাশের বাড়ির ভাবি দিয়ে গেছে। কথা বোঝেননি? এতদিন আমি তোমার রান্না করে খাওয়ালাম, কোনোদিন আমার রান্নার প্রশংসা করলে না, আজকে পাশের বাড়ির ভাবি দিয়ে গেছে, তাই তোমার কাছে এত ভালো লাগতেছে। এই জন্য প্রশংসা করবেন, ঠিক আছে, ও তরকারি আপনার বউই রান্না করেছে নাকি না আগে আবার একটু হিসাব করে দেখে নিয়েন, না আবার কেস খেয়ে যাবেন আপনি। আমার ভাইরা, দুইটা জিনিসে মহিলারা খুশি হয়। এক নম্বরে খাবারের প্রশংসা, রান্নার প্রশংসা, 2 নম্বরে হচ্ছে তার চেহারার প্রশংসা। এই দুইটা যদি করতে পারেন তাইলে মহিলারা খুশি হয়, অন্য কোনো মহিলার না। যদি পারেন আপনার নিজের স্ত্রীর প্রশংসা করেন। আমাদের স্ত্রীর প্রশংসা নেই, যত সৌন্দর্যের প্রশংসা আসে হয় ভাবির নাই শালীর। কথা বলছে না কেন? হয় ভাবি নাই শালী। ভাবি আপনি যে কত সুন্দর রান্না করেন, আব্দুর রহমান ভাই মাঠের থেকে খাওয়াইছিল, বলে তাই? বলে হ্যাঁ। বলে ভাই তাহলে তো মাঠে খেয়েছেন, মজা আর কি পেয়েছেন, একদিন দাওয়াত নেন। ঠিক আছে আসবো ভাবি। এই যে ভাবির সঙ্গে শুরু হয়ে গেল। রহমান ভাই ওদিকে হাল চাষ করে, আর এইদিকে আব্দুল সালাম ভাবির সঙ্গে গল্প করে। 2 দিন 3 দিন 5-7 দিন পরে লাঙলটা ফেলে রেখে আব্দুর রহমান ভাই মাঠের থেকে এসে বলে, ও রহিমার মা কই তুমি? রহিমার মার নেই, সালাম ভাইয়ের সাথে ও হিজরত করেছে। কথা বলছে না কেন? এরকম ঘটনা এলাকায় ঘটে না। না, এই এলাকার সব আল্লাহর ওলি মা বোনের আমি জানি, আমি আমার এলাকার কথা বলতেছি আর কি। সম্মানিত ভাইয়েরা, মহিলা ডাক দিয়ে বলে, মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন কারোর বাড়িতে হুট করে ঢোকা যাবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তোমরা কারো বাড়িতে ঢুকবে সালাম দাও, অনুমতি না, অনুমতি মিললে ঢুকবে, নতবা ঢুকতে পারবে না। আপনি সালামও দেননি, অনুমতিও নেননি, এটা আপনার 2 নম্বরের অপরাধ। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ 2 নাম্বার কেস তো ঠিক হিসাব মতোই আমি খেয়ে ফেলেছি, আল্লাহর কাছে যদি আমার জবাবদিহিতা করা লাগে এই 2টা অপরাধের ব্যাপারে, আমি তো জবাব দিতে পারবো না, কারণ অবশ্যই কোরআনে কারিমের এই 2টা আয়াত আমি লঙ্ঘন করে ফেলেছি। আমি বুঝে করি আর না বুঝে করি, ভুল আমার হয়েছে।